বাংলাদেশের নির্বাচন কেবল ব্যালট বা বিএনপি, আওয়ামী লীগ আর জামাতের লড়াই নয়, এটি দিল্লি, ওয়াশিংটন ও ঢাকার শক্তি সমীকরণের একটি নীরব যুদ্ধ। নির্বাচনে প্রশ্ন একটাই, আগামী দিনের বাংলাদেশ নিয়ে এই দুই দেশের কার কি পরিকল্পনা, কে কোন দলকে চাচ্ছে আসলে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতা কেবল অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও। এ পরীক্ষার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো, আঞ্চলিক প্রভাবশালী ভারত এবং বৈশ্বিক শক্তি যুক্তরাষ্ট্রও বটে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনে ভারত কী ধরনের বন্দোবস্ত চায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা কতটা গ্রহণযোগ্য। ভারতের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের রাজনীতিতে আকস্মিক বা বিপ্লবী পরিবর্তন অনাকাঙ্ক্ষিত, অর্থাৎ তারা চায় না। দিল্লির কৌশল বরাবরই নিয়ন্ত্রিত, স্থিতিশীলতা নির্ভর। তারা এমন একটি বহুদলীয় কাঠামো চায় যেখানে নির্বাচন ও আন্তর্জাতিক বৈধতা থাকবে, কিন্তু রাষ্ট্রের মৌলিক কৌশলগত দিক নির্দেশনা বদলাবে না। এবার আসা যাক আওয়ামী লীগ নিয়ে ভারতের কি ভাবনা সে প্রসঙ্গে। দীর্ঘদিন দেশটির নির্ভরযোগ্য অংশীদার আওয়ামী লীগ এখন দিল্লির কাছে আর নিঃশর্ত সম্পদ নয়। 2024 সালের গণ অভ্যুত্থানের পর দলটির বৈধতা সংকট ভারতের জন্য কূটনীতিক বোঝা তৈরি করেছে। ফলে দিল্লি চায় আওয়ামী লীগ টিকে থাকুক, তবে দুর্বল ও নিয়ন্ত্রিত অবস্থায়, একক ক্ষমতার কেন্দ্র হিসেবে নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের একটি উপাদান হিসেবে। অন্যদিকে বিএনপিকে পুরোপুরি বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ বাস্তবতা ভারত মানতে বাধ্য হয়েছে দলটির জনপ্রিয়তা দেখে। তবে বিএনপির ক্ষেত্রে দিল্লির গ্রহণযোগ্যতা শর্তাধীন। ভারত বিরোধী ভাষ্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা সহযোগিতা ও চীন পাকিস্তান থেকে কিছুটা দূরত্ব বজায় রাখাই মূল শর্ত বলে একটা গুঞ্জন আছে। যুক্তরাষ্ট্রের ভূমিকা ভারতের জন্য সংবেদনশীল। নির্বাচন ও মানবাধিকার প্রশ্নে ওয়াশিংটন সক্রিয় হলেও দিল্লি চায় এ সম্পৃক্ততা সীমিত ও পরোক্ষ থাকুক। ভারতের দৃষ্টিতে যুক্তরাজ্য গ্রহণযোগ্য বৈধতা প্রদানকারী, কিন্তু সিদ্ধান্ত নির্ধারক নয়। তবে চরমপন্থা দমন ও চীনের প্রভাব ঠেকানোর প্রশ্নে দুই দেশের স্বার্থ আংশিকভাবে মিলে যায়। নাভিদ হাসান, সোনালী নিউজ।